জিম আফ্রো টি10 লিগে সেই পুরনো ভয়ঙ্কর সাব্বির রহমানকে দেখা গেল। নিজের সেই পুরনো ভয়ঙ্কর সাব্বির রূপে ফিরেছেন জিম আফ্রো টি10 লিগে সাব্বির রহমান। যেই সাব্বিরকে আমরা হার্ড হিটার নামে চিনি, সেই সাব্বির রহমানকে দেখা গিয়েছে জিম আফ্রো টি10 লিগে। 12 বলে 34 রান করে দুর্দান্ত একটা ফিনিশিং দিয়েছেন হারারে বোল্টসের হয়ে, যার মধ্যে ছিল 5-5টি বিশাল ছক্কা। সাব্বির রহমান কামব্যাক করুক, এটা অলমোস্ট বাংলাদেশের সকল ভক্তরাই চাচ্ছিল, কিন্তু কেন যেন ব্যাটে বলে মিল ছিল না সাব্বির রহমানের। এবার হয়ে গেল সাব্বিরের ব্যাটে বলে, আর সাব্বিরের একবার ব্যাটে বলে হলে সেই বল কি আর মাঠে থাকে? তো সাব্বিরের দল হারারে বোল্টস শুরুতে টসের আগে ব্যাটিং এর আমন্ত্রণ পায়। এই ম্যাচে সাব্বির রহমানকে দলে সুযোগ করে দেয় জিমি নিশামের জায়গায়, কেননা সাব্বির রহমানের দল হারারে বোল্টস নাম্বার 1 পজিশনে আছে। তো অলমোস্ট অনেক প্লেয়ারকে রেস্ট দিয়ে দিয়েছে হারারে বোল্টস। তো জিমি নিশাম যেই পজিশনে ব্যাটিং করতে নামে, সেই পজিশনেই সাব্বির রহমানকে ব্যাটিং করতে পাঠানো হয়, আর সেটার আস্থার প্রতিদান দুর্দান্তভাবে দিয়েছেন। যে সুযোগটা সাব্বির রহমান পেয়েছেন, এটাকে এতটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন যে পরের ম্যাচে সাব্বির রহমানকে তো বাদ দেওয়ার চিন্তাই হয়তোবা করবে না হারারে বোল্টস। যদি চিন্তাও করে, হয়তোবা 10-12 বার ভাবতে হবে হারারে বোল্টসকে। এরকমই পারফর্ম করেছেন সাব্বির রহমান। শুরুতে ব্যাটিং হতে নেমে হারারে বোল্টসের টপ অর্ডাররা মিডিওকার স্কোরের দিকে যাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল হারারে বোল্টসের ইনিংসটা 10 ওভারে 90 বা 100তেই থেমে যাবে, কিন্তু শেষের দিকে সাব্বির রহমানের তাণ্ডবের কারণে সেই রানটা চলে গিয়েছে 120 রান। লাস্ট 2 ওভারে 5-5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন সাব্বির রহমান। সাব্বির রহমান দুর্দান্ত খেললো, দল হেরে যায়, কিন্তু এতে কোনো সমস্যা হয়নি হারারে বোল্টসের, কেননা হারারে বোল্টস অলরেডি নাম্বার 1 পজিশনে যাচ্ছে। তো এই হারে কোনো সমস্যাই হয়নি হারারে বোল্টসের। সাব্বির রহমানের ছক্কাগুলো দেখে কমেন্টেটরদের চোখে লেগে গিয়েছে, প্রশংসা করেছেন সাব্বির রহমানকে। সাব্বির রহমান ছক্কাগুলো মেরেছেন গায়ের জোর দিয়ে নয়, কবজির জোর দিয়ে। রিস্ট পাওয়ার অ্যাপ্লাই করেছেন সাব্বির রহমান প্রতিটা শটে, যেটা সচরাচর বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায় না। বাংলাদেশি ব্যাটসম্যানরা ছক্কা মারতে গেলে শরীরের জোর দিয়ে ছক্কা মারতে যায়, কিন্তু সাব্বির রহমান এই ম্যাচে ছিলেন একদম ব্যতিক্রম। জায়গায় দাঁড়িয়ে শুধু রিস্টের ব্যবহার করেই ছক্কাগুলো মেরেছেন, যেগুলো অন্য দেশের হার্ড হিটারদের দেখা যায়। তো সাব্বির রহমান যে নিজেকে নিয়ে কাজ করেছেন বা এই শটগুলো নিয়ে স্পেশালি কাজ করেছেন, সেটা তার ব্যাটিং দেখেই বোঝা গিয়েছে। অলমোস্ট একটা ইয়র্কার বলে কবজির ব্যবহার করে স্ট্রেট অঞ্চল দিয়ে যে লম্বা একটা ছক্কা হাঁকিয়েছেন, সেই ছক্কাটা দেখে কমেন্টেটররা একদমই বোকা বনে গিয়েছেন। শুধু এই শটটা না, 5টা যে ছক্কা মেরেছেন, প্রতিটা শটই ছিল দুর্দান্ত, প্রতিটা শটই ছিল কবজির জোর। তো এই কবজির জোর বা এই শটগুলোর জন্য যে সাব্বির রহমান মেহনত করেছেন, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা তার ব্যাটিং দেখেই বোঝা গিয়েছে। এখন সাব্বির রহমানকে বাংলাদেশের ঘরোয়া লিগে চান্স দিতে হবে। সাব্বির রহমানকে দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি ফিট। তার ফিটনেস লেভেল থেকে শুরু করে তার ব্যাটিং সব কিছুতে এসেছে পরিবর্তন। তাকে অবশ্যই ঘরোয়া লিগে সুযোগ করে দিতে হবে। আশা করি আগামী বিপিএল এ সাব্বির রহমান দল পাবেন।